ধরো আমার প্ল্যান করা আছে, তোমার মতোই প্ল্যানটা করা আছে, কি কি দেওয়া আছে, রুমগুলো লেখা আছে, ঠিক আছে, যেভাবে আছে এই প্ল্যানে সেম এটা। এটার মধ্যে আমার এখন ফার্নিচার বসানো দরকার, আর ডোর উইন্ডোটা বসানো নাই আর কি, ওইটা বসাইনি। এখানে আমার কি কি করা দরকার এখন, আরেকটা ফেজে যাওয়া দরকার। ধরো তোমার তো এইভাবে আসে না অনেকগুলো পেজ, মানে আমি আরেকটা যদি ওপেন করতে যাই, ওপেন করতে গেলে সরাসরি এখান থেকে ওপেন করতে পারি। এখানে ল্যাব বাটন ক্লিক করলে ওপেন, ওপেনে গিয়ে আমার ফাইল কোথায় রাখছি ওইখানে যাই, আমি যেখানে রাখছি চলে যাচ্ছি। এই যে ফার্নিচার, এই ফার্নিচার এটাতে ক্লিক করলাম, ওপেন। এখন দেখো এখানে কিন্তু ড্রয়িং অনেকগুলো ওপেন, এটা আছে, এটা আছে, আর অন্যান্য অনেকগুলো ড্রয়িং ওপেন আছে। আমি এখন আমার ফার্নিচার দরকার, তো ফার্নিচারে আসছি, আমার ব্যাট দরকার, ব্যাট নেব, ব্যাটেরে ক্লিক করলাম, কন্ট্রোল সি, কপি হয়ে গেছে, কন্ট্রোল সি। আমার এখন এখানে নিয়ে যায়, আমার এই ড্রয়িংয়ে দরকার, কন্ট্রোল বি, তাহলে এখানে এটা চলে আসলো, ঠিক আছে, সেটা নিয়ে আসলাম। প্রথমত আমার ড্রয়িংটা উত্তর দক্ষিণটা লিখতে হবে, কোন দিকে আমার এই জায়গাটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা জানতে হবে। এই নর্থ যেটা, এটা আঁকতে পারো বা তোমাকে দিয়ে দিলাম একটা, এটা করতে পারো। উত্তর দিকটা দেখা দিলে তাহলে আমার ফার্নিচার বসাতে সহজ হয় না, উত্তর দক্ষিণমুখী ফার্নিচার বসানোর চেষ্টা করি, তাহলে এটা আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর যদি উত্তর দক্ষিণ যদি এদিকে দিই, তাহলে এটা আমাকে ঘুরে দিতে হবে। নর্থ সাইডের ডিরেকশনটা কোন দিকে বোঝাচ্ছে, এখন বোঝাচ্ছে নিচের দিকে না, তার মানে এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, পূর্ব পশ্চিম একদিকে আছে। আচ্ছা, তাহলে আমি ব্যাটটা বসাতে হবে উত্তর দক্ষিণ মুখে। ব্যাটটা দেখো, এটা সিলেক্ট করলাম, ব্যাটটা এখানে নিয়ে আসলাম, তো একবারে ওয়াল থেকে 1.5 ইঞ্চি খালি ফাঁকা রাখলে হয়েছে, ওয়াল থেকে, আমি তো ওয়ালের সাথে লাগাই দিচ্ছি, তো মুভ করে এদিকে 1 ইঞ্চি নাম, এদিকে 1 ইঞ্চি, তাহলে আমার ব্যাট বসানো হয়ে গেছে এটা, হ্যাঁ, ওয়াল থেকে। এটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, এখানেও এটা উত্তর দক্ষিণমুখী বসা দিই, দেখো ওয়ালের সাথে লাগে নাই, একটু ফাঁকা রাখলে হয়েছে। তারপরে আমার কিচেনের জন্য কি দরকার, কিচেনের যে ক্যাবিনেট থাকে, সেলফ থাকে, ওয়ারটার ধরো ক্যাবিনেটগুলো আমি 20 ইঞ্চি দিলাম, 20 ইঞ্চি, 20 ইঞ্চি, এদিক থেকে 20 ইঞ্চি, এটা হবে এইখান থেকে পুরো এই ওয়াল পর্যন্ত, আর এটা এখানে শেষ, আর এটা এটা কি দিছি, সেলফগুলা, সেলফগুলা দিছি, সেলফের এটা ফ্লোর থেকে যেটা দেখা যাচ্ছে 20 ইঞ্চি করে আছে। এখন সেলফটা ফ্লোর থেকে কত ফিট উপরে বলতে পারবা, ফ্লোর থেকে যেখান দিয়ে রেঞ্জটা থাকবে, চুলাটা থাকবে, হ্যাঁ, ফ্লোর থেকে ওইটার হাইট হচ্ছে 27 ইঞ্চি, মানে একটু ডাউন থাকে, আর বাকিটা 33 ইঞ্চি, একটু উপরে থাকে না, এটা কি দেখো নাই, চুলা যে বরাবর ওই বরাবর একটু ডাউন থাকে না, ওই জায়গাটা ফ্লোর থেকে কত ইঞ্চি, 27, আর বাকি ফ্লোর, আর বাকিটা থাকে 33 ইঞ্চি উপরে, ঠিক আছে। এটা তো আর এখানে দেখানো সম্ভব হয় না, আমি বলে দিচ্ছি, এটা তো হচ্ছে ফ্লোরে যেটা দেখা যাচ্ছে। আমার কিচেনের জন্য কি লাগে, ফার্নিচারে ক্লিক করলাম, কিচেনের জিনিসগুলো নিয়ে আসি, কিচেনে এখান থেকে খুঁজে নিতে হবে তোমাকে, এখানে যে যে দরজাও বানানো আছে, তারপরে যায় সোফা সেট আছে, ডাইনিং টেবিল আছে, মানুষ আছে, গাড়ি আছে, সবই আছে, কোনো কিছু নেই যেমন কিছু নেই। তাহলে আমি কিচেনের সিঙ্কটা পাইলাম, ব্রেঞ্চ পাইলাম, ক্লিক করলাম, আর ওয়াশরুমের জন্য বেসিনটা লাগবে, বেসিন নিলাম, আর হচ্ছে
হচ্ছে মোটগুলো নিই। আর লাগবে ডাইনিং টেবিল, আর লাগবে সোফা, সোফা নিলাম, টি টেবিল নিলাম। আমাদের তো এগুলো নিয়ে হচ্ছে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এখানে আসি কন্ট্রোল বি, সব দূরে দূরে ছিল তো, তো কাছাকাছি করে দিলাম। মুভ করে এখানে রাখি, এখানে এগুলা মুভ করে নিয়ে আসি, সিলেক্ট করবা আর মুভ করে এইভাবে নিয়ে আসবা। আর সিলেক্ট, কিচেনেরটা বসাই দিই। জানালার পাশে সবসময় কি হয়, রেঞ্জ হয় না? রেঞ্জটা আমি জানালার পাশে বসাবো। এটা হচ্ছে আমার সিনটা, সিনটা আমি এখানে বসালাম। আর এটা এটা উল্টা ঘুরে দিই, আমি এটা দিয়ে জানলার পাশে দিলাম রেঞ্জটা। ওকে, তাহলে এখানে এটা বসানোটা শেষ। এরপরে ওয়াশরুমে আসো, শুধুমাত্র দেখা তো দক্ষিণ যেতে এইভাবে, তাহলে এটাকেও ঘুরে দিই, ঘুরে করে এইভাবে সিলেক্ট করে এখানে। এখানে মাপজোক নাই, শুধু জাস্ট দেখানো, হ্যাঁ, কোনটা কি সহজে বোঝার জন্য। এটা মিরর করে নিলাম, সিলেক্ট করে মুভ করে এখানে ক্লিক করে এটা এখানে বসা দিলাম। আর নইলে এটা যদি বেশি ছোট মনে হয় একটু বাইরে বসাতে পারি, বাইরে ডাইনিং রুমের সামনেই বসাতে পারি। এখান থেকে ভালো বানাইছি, এখান থেকে বসাই দিলাম। এটা গেল কিচেনটা, টয়লেটের এটাও এখানে বসাই দিই, কপি করে কমাটার জন্য আমরা ওটা নিয়ে আসতে পারি। কমাটার জন্য এরপরে ডাইনিং টেবিলটা এখানে নিয়ে আসি, বসে দিলাম। এমনভাবে বসে দেবো যাতে চলাফেরা সব কিছু যাতে ঠিক থাকে, মাঝখানে বসে দিই, তাইলে এবার সব ঠিক থাকবে। এরপরে এখানে আছে ড্রয়িং রুমের জন্য সোফা সেটটা নিয়ে আসি, রোটেট করে দিলাম, রোটেট করে এখানে বসাই, কপি করলাম, সিলেক্ট করে কপি করে এখানে বসাই। তিনটা বসবে না, এপাশেও ঘুরে দিই। আরেক পাশে টিভি থাকবে, এটা বসে দিলাম। আর এই জায়গাটার মধ্যে একটা টি টেবিল বসে দিলাম, ছোট্ট জায়গাটা, তাহলে আর এখান থেকে টিভি থাকবে, টিভির মধ্যে করে একটা বক্স আঁকিয়ে দিলাম, টিভির সঙ্গে এটা হবে টিভিটা, এর মতো করে ম্যাচ করে দিলাম। চাইলে আমাকে সিমিলার করার জন্য সবগুলো একই করতে পারি। আর বারিন্দার জন্য কিছু প্ল্যানটা নিয়ে আসতে পারি। এটা নিলাম কন্ট্রোল সি, এর এখানে আসলাম কন্ট্রোল বি। দেখো অনেক বড় হয়ে গেছে, কিন্তু বড় দরকার নেই, ছোট হইলে। আর এই বেডগুলা, ডাইনিং টেবিলগুলা অ্যাকুরেট মাপে আছে, মানে এগুলা বাস্তবে যে ফার্নিচারের মাপটা এখানে কিন্তু সেম, এটা এখানে কিন্তু বেশি নেই। হয়তো এটা একটু মিস্টেক, এটা বড় ছোট। সিলেক্ট করে এসসি এন্টার দিলাম, কপি করে এখানে বসালাম একটা, আর একটা বসালাম বারিন্দা একটু। এরপর এগুলো সব সিলেক্ট করো, সিলেক্ট করে আমাকে কি করতে হবে, মিরর করে দিতে হবে, যেহেতু দোনো সিলেক্ট করলাম, এরপর সব মিরর করে দিলাম, ঠিক আছে। এটা মাঝখানে রাখি, তাহলে সুন্দর দেখা যাবে। আমাকে এই ডিরেকশনটাও মাথায় রাখতে হবে, ডিরেকশন অনুযায়ী ফার্নিচারের এগুলো আলো বাতাস বিশেষ চিন্তা করে বসাতে। তাহলে দরজা বসানো হয়নি একটা বিষয়, দরজা সহ বসাই তোমার এখানে কমপ্লিট করে নিয়ে আসবো, কেমন? তোমার কিন্তু এটা পাঠিয়ে দিচ্ছি আমি। তাহলে ফার্নিচার লেআউটে আর সমস্যা হবে। এখানে গ্রাউন্ড ফ্লোর লিখছো, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে তাহলে নিচে লিখতে পারো ফার্নিচার লেআউট প্ল্যান।
ফার্নিচার লেআউট প্ল্যান লিখলাম, এখানে আরেকটু ছোট করে দিলে এটা সিলেক্ট করে এখান থেকে আমি এটা বললাম, মানে এটা গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরের ফার্নিচার, আবার অন্য সময় হতে পারে এটা ফার্স্ট ফ্লোর আলাদা, এখানে দেখবো তখন ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্নিচার লেআউট, তাহলে এতটুকু তো অসুবিধা নেই, তাহলে এতটুকু আগে কাজটা শেষ করে আসো, আর কোথাও সমস্যা ছিল?